কাগজে কলমের শক্তি কিংবা বিশ্বমঞ্চের অতীত ঐতিহ্য কোনো কিছুই মাঠের ফুটবলে ব্যবধান গড়তে পারল না। উত্তর আমেরিকা বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু প্রথম ম্যাচে বড়সড় ধাক্কা খেল সেলেসাওরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 1-1 গোলে ড্র করে মিশন শুরু করল কালো অ্যাঞ্জেলেসদের শিষ্যদের। নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল, আর ম্যাচের শুরু থেকেই যেন কিছুটা ছন্নছাড়া দেখায় তাদের। অন্যদিকে আফ্রিকার পরাশক্তি মরক্কো প্রথমার্ধের শুরু থেকেই গুছিয়ে খেলতে থাকে। ম্যাচের মাত্র 6 মিনিটে গোল পেতে পারত তারা, তবে তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন এল আইনুয়ের শট চমৎকারভাবে ব্লক করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্রাবিয়েল মাগালহায়েস। ব্রাজিলও অবশ্য পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে, কিন্তু স্ট্রাইকার ইগোর থিয়াগোর সহজ সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের 21তম মিনিটে আর রক্ষা পায়নি ব্রাজিল। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক পাস থেকে ব্রাজিলের জাল কাঁপিয়ে মরক্কোকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। তবে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর খোলস ছেড়ে বের হয় সেলেসাওরা। ঠিক 11 মিনিট পর অর্থাৎ 32তম মিনিটে জাদুকরী এক একক নিপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। বাম প্রান্ত দিয়ে ডিফেন্সারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করেন তিনি। আর এই গোলের মাধ্যমে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে নিজের 50তম আন্তর্জাতিক গোল পূর্ণ করলেন তিনি। প্রথমার্ধ 1-1 গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ দুই দল রক্ষণ আগলে রেখে বেশ কিছু আক্রমণ চালায়। মরক্কোর সুশৃঙ্খল ডিফেন্স ভাঙতে বেগ পেতে হয় ভিনিসিয়াস রদ্রিগোদের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। কালো অ্যাঞ্জেলেসদের অধীনে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোটা ব্রাজিলের জন্য কিছুটা চিন্তার কারণ হতেই পারে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের এই পারফরম্যান্স আপনার কাছে কেমন লেগেছে? ব্রাজিল কি পারবে এই ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।